আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় যে ফেসিবাদ বিতাড়িত হওয়ার পর, পালিয়ে যাওয়ার পর আমরা আজকে এই ধরনের সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। কালেমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই দেশের জেলখানা ভরপুর ছিল আলেম ওলামাদেরকে দিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে, মসজিদের ইমামদেরকে দিয়ে। সেই জেলখানার জালেমরা প্রায় 400 আলেম বিগত 18 বছরে শহীদ হয়েছে, খুন হয়েছে। এর মধ্যে শাপলার চত্বরে অনেক, এর মধ্যে বামনবাড়িয়াতে মোদি বিরোধী আন্দোলনে 3 জন আছে, এর মধ্যে আল্লামা সাইদি ফাঁসির রায় যেদিন হলো সেই দিন একদিনে 100 জন শহীদ হয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম ছাত্র এবং আলেম ওলামাও আছে। তাহলে 400 আলেম, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআনের রক্ত সহ এই দেশের ছাত্র জনতা রক্তের বিনিময় জালেম হাসিনা বিদায় নিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের মধ্যে আমি স্মরণ করছি মাওলানা মতিউর রহমান নিজামী, শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, 5 বারের সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, ফেসিবাদের সময় যারা উচ্চকণ্ঠ থাকে জুলুমের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক, মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা আহমদ শফি, মাওলানা আব্দুল লতিফ নিজামী, এরা অনেক কষ্ট করেছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু এই জালেমদের কাছে মাথা নত করে যান না। আল্লাহ তাআলা তাদের সকলের মেহনতকে এবং যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তকে কবুল করুন। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে একত্রিত হলাম কেন? আপনারা জানেন 6টি ইসলামী দল এক দ্বারা একত্রিত হয়ে কর্মসূচির ব্যাপারে আমরা একমত হয়েছে এবং কর্মসূচি দিয়ে যাচ্ছি। আরো দল আসবে। আমির জামাত বলেছেন ইসলামী দল, সমমনা দল, ইসলামী শক্তি, ইসলামী ব্যক্তি দল করে না, কিন্তু ইসলামের পক্ষে কথা বলেন, অথবা সবাই তাকে ইসলামী স্কলার হিসেবে চিনে। এই সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে পেশিবাদের বিরুদ্ধে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে তৈরির জন্য আমরা চেষ্টা করব। যেখানে আল্লাহ তাআলার প্রদত্ত নবী রাসূলদেরকে যে জিনিস দিয়েছেন, 3টা জিনিস দিয়েছেন, বলছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনা, দলিল প্রমাণ সহ, বিল বাইয়িনা, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনা ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান, নাযিল করেছেন কিতাব আর মিজান, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ ইনসাফ কায়েম করতে পারে, ইনসাফের প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা কি চাই? ন্যায় বিচার চাই, কোরআনের কিসত, কোরআনের আদর। আপনারা যারা এখানে অনেকেই খতিব আছেন, ইমাম আছে, আমরা দ্বিতীয় খুতবাতে এই আয়াতটা প্রায়শই পড়ে থাকি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছে আদর, ন্যায় পন্থা, ন্যায় বিচারে, ন্যায় ভিত্তিক কথা বলা, আদর শব্দটা ব্যবহার করেছে। তারপরে ইহসান, পরোপকার, এবং ইহসান ইবাদতের ইহসান, কর্মের ইহসান, অনেক কিছু আছে এখানে, মানবতা নিহিত আছে। আমরা
ইসলামী রাষ্ট্র করব, মর্শবিহীন রাষ্ট্র গঠন করব, মানবিক বাংলাদেশ গঠন করব। এখানে কি অন্য ধর্মের মানুষ, অন্য দলের মানুষ এখানে নির্বিঘ্নে অধিকার নিয়ে চলাফেরা করবে না? এখানে অনেকে ভয় করে, তাদের বাসা হচ্ছে মোল্লা বা হুজুর, ক্ষমতা আসলে নারীদের অধিকার নিষিদ্ধ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র ছাত্রীরা তাদের অধিকার পাচ্ছে না সীমিত হয়ে গেছে? এটা নমুনা। আলেম ওলামারা বাংলাদেশের ক্ষমতায় আসলে সকল ধর্ম, সকল মানুষের অধিকার এবং সম্মান নিশ্চিত হবে, আরো বাড়বে। কেননা আলেমরা হচ্ছে উম্মার রাহবার। উম্মার রাহবার কারা? আলেম। সৎ মানুষ তৈরি করে কে? আলেম। নিজেরা সৎ, তৈরি করে সৎ। চরিত্রবান নাগরিক তৈরি করে কে? আলেম। কারণ এক একজন ইমাম এবং খতিবের বক্তব্যে মানুষ সৎ পথের দিকে পরিচালিত হয়। এই জন্য আজকে এখানে যারা এসেছেন, আমি বলবো এই দেশের মানুষের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে আমাদের সকলেরই অনন্য ভূমিকা আছে। আপনারা কখন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করার দরকার নেই। আপনারা বলবেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই কথাই বলেন। কেউ যদি মনক্ষুণ্ণ হয় হোক, আপনি তো কোরআনের কথা বলবেন, আপনি তো হকের কথা বলবেন। শহীদ আবু সাইদ স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। কি বলেন? সেজন্য আজকে আমাদের অনেক দায়িত্ব। ওলামা কেরাম রক্ত দিয়ে গিয়েছেন। আল্লামা সাঈদী 13 বছর 1 মাস জেলে ছিলেন। আমাদের প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম 14 বছর জেলে ছিলেন। আজহার ভাই বলেছেন, আব্দুল হালিম আমাকে তো ডাকো, অনেক প্রোগ্রাম দিতে চাও, কিন্তু আমি তো মনে করেছি যে আমি একজন মৃত মানুষ। আল্লাহ তাআলা রহমত এবং মানুষের আন্দোলনে আমি তোমাদের কাছে জীবিত হিসেবে ফিরে এসেছি। সেজন্য আলেম ওলামাদের এই রক্তকে কাজে লাগাতে হলে আগামী নির্বাচনে সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, বিশেষ করে সংসদ সদস্য হইতে নির্বাচিত হতে পারে, সেই ভূমিকা রাখতে হবে আপনাদের। দেখেন, ঢাকার 7 আসনে আমাদের প্রার্থী হলেন হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাই। তিনি হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, একজন হাফেজ কোরআন সংসদে যাক, এটা কি আমরা সবাই চাই না? একজন শাইখুল হাদিস সংসদে যাক, এটা আমরা চাই? একজন কারিউল কোরআন সংসদে যাক, এটা কি আমরা চাই? বাংলাদেশের একটি মসজিদের খতিব সংসদ সদস্য এটা আমরা চাই কিনা? ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের পার্লামেন্টের নমুনা হবে। সংসদ সদস্য হিসাবে খতিব কথা বলবে, সংসদ সদস্য হিসাবে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কথা বলবে, সংসদ সদস্য হিসাবে একটা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল কথা বলবে। আগামী নির্বাচনে আলেমদের এই ভূমিকা ত্বরান্বিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা কি বলেন? আমি কথা বেশি না বলে কোথায় বলতে চাই, প্রিন্সিপাল বিগত সময় এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে আলেমদের ইজ্জত এবং সম্মানকে তারা বুলুণ্ঠিত করেছে। বাইতুল মুকাররমে যে মিছিল বের করতে গিয়ে দাড়ির টুপিওয়ালারা অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। অনেক মসজিদের ইমাম, খতিব জুমার দিনে কি কথা বলবে সেটার ডিরেকশন দিয়ে দিয়েছে সরকারি দলের লোকেরা। আমরা কি সেই পুরানো বাংলাদেশের কালচার চাই?
মসজিদের ইমামদের পিছনে গোয়েন্দাদেরকে লাগাই দিছে। জুমার নামাজের আগে গিয়ে বলতে, হুজুর কথা কিন্তু আজকে বলতে হবে, আমি কিন্তু আছি। এই ধরনের অযাচিত আলেমদেরকে হয়রানি করার সুযোগ আর বাংলাদেশে হতে আমরা দেব না। সজাগ থাকতে হবে, ন্যায় ভিত্তিক আমরা কথা বলবো, ইনসাফের বাংলাদেশ আমরা গঠন করব, মানবিক বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি সূরা ইউসুফের 50 থেকে 57 এই 8টি আয়াত আপনাদেরকে, আপনারা অনেকে মুখস্থ পারে, পড়বেন। পড়লে মনের মধ্যে ধারণা আসবে যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আলেমরা আসতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রটা কি জন্য? কানে শোনার জন্য আর আনন্দ করার জন্য? ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হচ্ছে আদর্শ চরিত্র। এই চরিত্রের ভিত্তি হচ্ছে ঈমান এবং আখিরাতের জবাবদিহি। ইউসুফ আলাইহিস সালাম কুফে নিক্ষিপ্ত করে ইউসুফ আলাইহিস সালামের বাইরেই তাকে শেষ করে দিতেছিল। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। 3 বছর লালিত পালিত হয়েছে। যে ঘরে লালিত পালিত হয়েছে সেই ঘরে আজিজের মিশরে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। মামলা দিয়ে জেলখানা থাকলেন 7 থেকে 8 বছর। জেলখানা থেকে মুক্ত হয়ে কোথায় গেলেন? বঙ্গভবনে। আগামী দিনে বাংলাদেশের আলেমদের জন্য সেই সুযোগ আসতেছে। যেসব আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আলেমদের সম্মান আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআনে কারিমে এসেছে সূরা ইউসুফের 54 নম্বর আয়াতে, ক্বালাল মালিকু ইতুনি বিহি। বাদশার দূতকে বলল, বাদশাহ দূত তুমি যাও, ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম প্রথম বলেছেন যে না, আমি কি নির্দোষ না দোষী, আমি কি অপরাধী না দোষী, এটা প্রমাণ হইতে হবে। পরে বাদশাহ তদন্ত করে দেখে যে যারা মামলা দিয়েছে সেসব মহিলারা বলতেছে, মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফের মধ্যে কোনো ত্রুটি, অন্যায়, খারাপ জিনিস আমাদের জানা নেই। আর যে বাদী আজিজে মিশরের স্ত্রী বলছে যে আল আন হাসাসাল হক, আজকের এই দিনে সত্য প্রকাশ হয়ে গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি তাকে প্রলব্ধ করেছিলাম, ইন্নাহু মিনাস সাদিকিন, ইউসুফ কি সত্যবাদী। আজকে বাংলাদেশে বানোয়াট মামলা মাওলানা সাইদের বিরুদ্ধে দিচ্ছে না, আল্লাহর মামুনুল হককে জেলে নিছে না, মুফতি ফজলুল আমিনীকে আবদ্ধ করে রেখেছে। এই সকল কিছু উন্মোচিত হচ্ছে, দিবালোকের মতো স্পষ্ট হবে বাংলাদেশের আলেমরা সৎ পথে মানুষকে দাবিত করার জন্য কাজ করেছে। বিগত 18 বছর তাদের মধ্যে অন্যায় করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেলেন। বাদশাহ কি বলে জানেন? ফালাম্মা কাল্লামাহু ক্বালা, ইউসুফ যখন এসে বাদশার সাথে কথা বলল, ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, এই ইউসুফ যাকে অপরাধী বলে জেলে পাঠাইছে, আজকে আপনি আমাদের কাছে সম্মানিত, মাকিন, আমিন, বিশ্বস্ত, আস্থাভাজন লোক। যে লোকটাকে 8 বছর আগে বলছে অপরাধী, আজকে বাদশাহ সাক্ষ্য দিতেছে আপনি সম্মানিত, মর্যাদার প্রতীক, আপনি বিশ্বস্ত, আস্থাভাজন। এরপরে কি বলতেছে যে আস্তাকলিসু নাফসি, আপনাকে আমি নির্দিষ্টভাবে আপন করে দিতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি যে কথা বলেছেন আমি সে দায়িত্বের জন্য প্রস্তুত। যে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, রাষ্ট্রের ধন সম্পদের দায়িত্ব আমার উপর অর্পণ করেন, আমি সংরক্ষণ করার বুদ্ধিও আমার আছে, আলীম, আমার জ্ঞানও আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে ইউসুফকে বাইরে মেরে ফেলতে চেয়েছিল, জেলখানা দিয়ে তাকে ইজ্জত বিনষ্ট করেছে, আজকে আমি মিশরের জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিলাম। প্রিয় ভাইরা, আমাদের আলেম সমাজ, আল্লামা সাইদি চলে গিয়েছেন মুস্কি হাসি দিয়ে, অনেক আলেম জীবন দিয়েছেন, মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে, শাপলার ঘটনা ঘটেছে,
বাউনবাড়িতে ঘটনা করেছে। ঢাকাতে আমার ভাই খলিল রহমান বলেছেন একদিনের 400 স্কুল এবং মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার হয়েছিল সাইদি মঞ্চ করতে গিয়ে। এই সকল কষ্টের বিনিময় আল্লাহ তাআলা এই দেশকে মানুষের মানবিক সমাজের জন্য উন্মুক্ত করেছে। এই জন্য আগামী দিনে আলেম ওলামাদের নেতৃত্ব কায়েম করার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ জানাবো আল্লাহ তাআলার প্রিয় গোলামদেরকে নির্বাচিত করার জন্য আমরা চেষ্টা করব। এই 6টি ইসলামী দল, সমমানা দল বা ইসলামী শক্তির সাথে সমমানা যদি আরও অনেকে আসে, ইসলামিক ব্যক্তি আসে, কোনো শক্তি আসে, আমরা সংঘবদ্ধভাবে সবার জন্য কাজ করার জন্য সচেষ্ট থাকব। আমি এটা মনে করব না যে উনি তো আমার দলের লোক না, উনি আমার দলের লোক না, উনি তো খেলাফত আন্দোলনের লোক, অসুবিধা কি? উনি আমার দলের, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক তো। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস মনে করবে উনি তো আমাদের দলের লোক না, কিন্তু জামাত ইসলামের লোক, ইসলামের লোক। এই মনোবৃত্তিতে ইনশাআল্লাহ জোয়ার শুরু হয়েছে, জোয়ার অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করেন। আজকে একটা জরিপ আসছে, সেই জরিপে দেখাইছে যে আমাদের দেশে এক দল 31%, আরেক দল জামাত ইসলামী 31 বা 30, এটা আছে। তবে ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, বলছে যে তরুণরা আর নারীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য কিন্তু অগ্রবর্তী ভূমিকায় আছে। কি বলেন? জামাত ইসলামীকে ভোট দেওয়ার চিন্তা থাকলে কোনো আসলে যদি জামাত ইসলামী হাত পাকাকে সমর্থন দেয় সেখানে ভোট যাবে না? কোথাও যদি বটগাছকে সমর্থন দেয় সেখানে যাবে না? এই জন্যে আমাদের মাঝে আলোচনা আছে যে ইসলাম শক্তি যারা আমরা দরকার হলে একটা বাক্স হবে আমাদের, আসেন সেভাবে আমরা কাজ করব। আমাদের পরিচয় আমরা মুসলমান, ইমানদার, ইবাদুর রহমান। যখন এবার এই মিশনে কাজ করতে যাব প্রত্যেকের পরিচয় হবে আব্দুল্লাহ ইবাদুর রহমান। কোন জায়গায় মার্কা হবে দাড়ি পাল্লা, কোন জায়গায় মার্কা হবে হাত পাকা, কোন জায়গায় মার্কা হবে বটগাছ, কোন জায়গায় মার্কা হবে টেবিল বড়ি। এইভাবে সেটার সিদ্ধান্ত আসবে। এইভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পেশিবাদের মোকাবেলা ঐক্যবদ্ধ থাকতে পারবো তো? অনেকে বলে যে অমুক এসে যাবে, ফাঁসির আবার হবে। ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, দেশের আলেম ওলামারা অতীতে রক্ত চক্ষুকে উপেক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়ে গোলাপের খুশবু পেয়েছে, তারপরও আপেশ করা নাই। এখন আসেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহ তাআলা এই ঢাকা 7 আসনকে কবুল করুন। আমাদের হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাইকে আরো শক্তি নিয়ে, সাহস নিয়ে প্রতিটি ঘরে ঘরে, উঠানে তো এখন নাই, আমরা তো উঠানের বক্তৃতাও করি, প্রতিটি ঘরে গিয়ে মানুষকে কাছে ওনার আবেদন যেন উনি পৌঁছাতে পারে। আমরা সবাই মিলে কাজ করব যে আল্লাহ তাআলার দ্বীনের আহ্বান যেন, আহ্বানের প্রতীক হিসেবে এখানে আমরা যেন এনায়েত ভাইকে নির্বাচিত করতে পারি, সে চেষ্টা করব না? আসল আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।